প্রথমত আমি এখনও চিন্তা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে ইলেকশন করতে। আর কেমন ডাকসু চাই, আমরা আসলে চাই কি যে শিক্ষার্থীদের অ্যাকচুয়াল প্রতিনিধিত্ব আমরা চাই, যেটা আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করবে, কোনো আদর্শের জন্য কাজ করবে না, মতের জন্য কাজ করবে না, যেটা কোনো কাউকে সার্ভ করবে না, যে একমাত্র শিক্ষার্থীদেরকে সার্ভ করবে, বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করবে। আপনারা জানেন যে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের পর থেকে 54 বছর পেরিয়ে গেলেও আজকে পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষিত নেতৃত্ব, আকাঙ্ক্ষিত প্রতিনিধিত্ব কিংবা আকাঙ্ক্ষিত লিডারশিপ, তারা কখনো কিন্তু সেটি পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি তাহলে সেম। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনি যদি দেখে থাকবেন যে যেই উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাইড ছিল বা যেই ঐতিহ্য গৌরবাজ্জ্বল ইতিহাস ছিল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব কম সময়ের মধ্যে হারিয়ে যায়। এবং সেটি বিশ্ববিদ্যালয় এমনকি যে স্বায়ত্তশাসন সেটি পর্যন্ত বিশ্ববিদ্যালয় নেই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যার ফলে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ ভূমিকা রাখা দরকার ছিল একাডেমিক এরিনাতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সেভাবে রাখতে পারেনি। বাট তারপরেও আমরা দেখি যে বাংলাদেশের ইতিহাসে যে যতগুলো গণ আন্দোলন কিংবা গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলনের সবগুলোর সদিক রাখা ছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। 1971 সালের পর যেমন একটি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, 2024 সাল গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু সেখানে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা তাদের যেমন অধিকার চাচ্ছে ফিরে পেতে, একই সাথে জাতি চাচ্ছে তার সে আকাঙ্ক্ষিত লিডারশিপ পাচ্ছে। আর বাংলাদেশের লিডারশিপ প্রডিউস হওয়ার বা লিডারশিপ তৈরি হওয়ার সবচেয়ে বড় জায়গা হলো সেই ডাকসু। আপনি দেখে থাকবেন যে বিশ্বে যতগুলো দেশ, যতগুলো জাতি আজকে উন্নতির শিখরের দিকে এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু সবাই কিন্তু লিডারশিপের ফলেই কিন্তু আজকে এখানে উঠে আসছে। বাংলাদেশ কিন্তু সেটি, এটা আমাদের খুবই দুর্ভাগ্য যে আমরা সেটি প্রপার লিডারশিপ সেটি আমরা কিন্তু এখনও পাইনি। তা আমি মনে করি যে এই ডাকসু যেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যই না হয়, যেন পুরো জাতির জন্য একটি ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলার একটি নির্দেশনা যাতে দিতে পারে, একই সাথে পথ তৈরি করতে পারে, সে ধরনের একটা লিডারশিপ আমরা চাই। আমরা চাই ডাকসু নির্বাচন হবে একেবারে ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন যেমন হবে, একই সাথে এর মধ্য থেকে যে নেতৃত্ব বেরিয়ে আসবে, সেই নেতৃত্ব যেন আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে পারার মতো সক্ষমতা অর্জন করতে পারে। আগামী নেতৃত্ব যেন সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান নিতে পারে, আগামী নেতৃত্ব যেন দেশকে নিয়ে ভাবতে পারে, দেশের একেবারেই রুট লেভেলে মানুষ থেকে শুরু করে দেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্য কাজ করতে পারে, সেরকম একটি আমরা ডাকসু চাই।